আজকের ক্লাসে সূচকের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম সমস্যা, এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর মান কত? তো দেখো, এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি এটা দেওয়া রয়েছে। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে সেটা আমাদের হিসাব করতে বলেছে। তো সমাধানটি তোমরা দেখে নাও। দেখো, এক্স প্লাস জেড সমান 2y এটা দেওয়া ছিল, তো এটা আমরা লিখে নেবো প্রথমে। ঠিক আছে, এইবার এই লাইনটা কি লিখছি তোমরা একটু ভালো করে খেয়াল করো। বা এক্স প্লাস জেড যেমন রয়েছে লিখে দিলাম, সমান এই 2y এটাকে লিখছি y যোগ y, y যোগ y মানে 2y। বুঝতে পারলে? বা দেখো, এইবার এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে সমান চিহ্নের ডান দিক থেকে একটা ওয়াইকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হবে এবং সমান চিহ্নের বাম দিক থেকে এই জেডটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে? তো এইভাবে লিখব। দেখো, এক্স একটা ওয়াইকে আমি সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসছি, ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি। দেখো, এখানে ওয়াইয়ের আগে প্লাস চিহ্ন রয়েছে, তো এটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে এলে কী হয়ে যাবে? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়াই, একটা ওয়াইকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে এলাম, সমান চিহ্ন দিলাম। এবার কি বলেছিলাম? সমান চিহ্নের বাম দিক থেকে এই জেডটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে এইদিকে তো একটা ওয়াই রয়েছে, লিখে নিলাম। এবার এই জেডটার আগে দেখো প্লাস চিহ্ন ছিল, তো এটা সমান চিহ্নের ডান দিকে গেলে চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস জেড। বুঝতে পারলে? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেলাম ওয়াই মাইনাস জেড। এইবার দেখো, এইবার আমাদেরকে এর মানটা বার করতে বলেছে, তো এটা আমরা লিখে নেব যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, সমান। এইবার দেখো কি রয়েছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এখানে দেখো ওয়াই মাইনাস জেড সমান আমরা বার করে রেখেছি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস জেডের জায়গায় আমরা কি বসিয়ে দেবো? এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারলে? তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, ইন্টু যেমন ছিল তেমন লিখব, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, সমান। এইবার এই লাইনটা কি লিখছি তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই যেমন আছে লিখে নিলাম। এরপরে আমরা এই বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এটাকে না লিখে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইটাকে লিখছি, মানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইয়ের পর গুণ দিয়ে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইটাকে লিখে নিচ্ছি। দেখো, যেহেতু সব গুণ আছে তাই এটাকে আগে এটাকে পরে আমি লিখতেই পারি। ঠিক আছে, তাহলে শেষে লিখছি বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। বুঝতে পারলে? সমান। এইবার এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো। তোমরা সূচকে একটা নিয়ম পড়েছো, এ বি হোল টু দি পাওয়ার এম। এরকম থাকলে কি লিখতে পারি আমরা? এ টু দি পাওয়ার এম লিখতে পারি ইন্টু বি টু দি পাওয়ার এম লিখতে পারি। ঠিক আছে, এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই রয়েছে, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই রয়েছে। তো দেখো পাওয়ারে একই জিনিস রয়েছে, তো এই এক্স মাইনাস ওয়াইটাকে তুমি যদি এম ধরে নাও, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম। এই চো এ টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম। কী করে হলো? এক্স মাইনাস ওয়াইটাকে আমি এম ধরেছি। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম এটা সমান আমরা কি লিখতে পারি? এই যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম এটা সমান এ বি হোল টু দি পাওয়ার এম লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা এসি হোল টু দি পাওয়ার এম লিখতে পারবো, এসি হোল টু দি পাওয়ার এম লিখতে পারবো। তাহলে এটা সমানই কী হবে? এসি, আমরা তো এখানে এম লিখবো না, কারণ আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই সমান এম ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখব। তাহলে এটাকে আমরা লিখব এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। বুঝতে পেরেছ? ঠিক আছে, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল লিখে দিলাম, সমান। দেখো, এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই রয়েছে। তোমরা একটু এখানটায় খেয়াল করো। দেখো, এখানে বলা ছিল বি স্কোয়ার সমান এসি, তাহলে এই এসির জায়গায় আমরা কত বসাবো? বি স্কোয়ার বসিয়ে দেবো।
কারণ আমাদের প্রশ্নেতে বলাই ছিল বি স্কোয়ার সমান এসি। তাহলে এসির জায়গায় লিখব বি স্কোয়ার, পাওয়ারে কত এক্স মাইনাস ওয়াই ছিল এটা লিখে দেবো, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল তেমন লিখে দেবো। ঠিক আছে, সমান। এবার দেখো, এবার তোমরা সূচকে এই নিয়মটাও পড়েছো যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এরম যদি থাকে, এটা সমান আমরা কি লিখি, এ টু দি পাওয়ার এই এম গুণ এন লিখি, মানে এম এন, এটার সাথে এটা গুণ হয়ে যায়। এখানে দেখো কি রয়েছে, বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, তো এখানে এই দুইটাকে এম ধরো আর এক্স মাইনাস ওয়াই এটাকে এন ধরো, তাহলে কি হবে, আমরা লিখব বি টু দি পাওয়ার এম এন, অর্থাৎ 2 গুণ এক্স মাইনাস ওয়াই। বুঝতে পারলে, সমান বি টু দি পাওয়ার, এটা গুণ করলে কত হবে, দেখো 2 এর সাথে এক্স গুণ মানে 2x, আবার দেখো 2 এর আগে প্লাস চিহ্ন, ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে আবার ওয়াইয়ের গুণ, তাহলে কত হবে 2y, তাহলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y, তাহলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y হলো, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন ছিল তেমন লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো সমান, একটু তোমরা এখানে ভালো করে খেয়াল করো কি রয়েছে, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেখো এখানে বেস বি রয়েছে, এখানেও বেস বি রয়েছে, তাহলে বেস দুটোরই সমান রয়েছে, তাহলে বেস দুটো সমান আবার গুণ আকারে রয়েছে, তাহলে বেস দুটো সমান থাকলে এবং গুণ আকারে থাকলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, বেসটা লিখতে হয়, লিখে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। তাহলে বেস আমরা বি লিখব, লিখে পাওয়ারগুলো যোগ করে দেবো, অর্থাৎ 2x মাইনাস 2y, আমি একটু ব্র্যাকেট দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যোগ জেড মাইনাস এক্স। ঠিক আছে, সমান বি টু দি পাওয়ার, দেখো এবার ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, 2x মাইনাস 2y, দেখো প্লাসে প্লাসে প্লাস জেড আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ঠিক আছে, এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে এখানে ব্র্যাকেটটা কেন দিলেন, আবার ব্র্যাকেটটা এখানে তুলে সেই একই জিনিস লেখা হলো। এই জায়গাটা একটু তোমাদের বুঝিয়ে দিতে চাই, যদি এখানে রয়েছে কি বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তো গুণ ছিল তাই তোমরা বুঝতে পারছো যে যোগ হবে, তাই এখানে দেখো যোগ করা হয়েছে। কিন্তু যদি এটা এইরকম থাকতো, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্সটা যদি এইরকম থাকতো, তখন কি হতো, এক বেস যদি সেম থাকে আর ভাগ আকারে থাকে তাহলে বেসটা লিখে পাওয়ারগুলো বিয়োগ করে দিতে হয়, তাহলে তখন কি করতে হতো, বি টু দি পাওয়ার এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ করতে হতো, তখন লিখতে হতো 2x মাইনাস 2y মাইনাস জেড আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এইখানে অনেকে ভুল করে, কি করে, মাইনাস জেড এই মাইনাস এক্সই লিখে দেয়, সেই জন্য আমি ব্র্যাকেট দিয়ে এখানটা একটু দেখালাম, যাতে এই ব্র্যাকেট থেকে এটাকে বার করলে, ব্র্যাকেট থেকে যদি তুমি এই জেড মাইনাস এক্সটাকে বাইরে বার করো, তাহলে তোমাদের যাতে মনে থাকে যে সাইনটা আমাকে চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি প্লাসের ক্ষেত্রেও আমি দেখিয়ে রাখলাম। ঠিক আছে, বোঝা গেছে, এছাড়া অন্য কোনো কারণ নেই। সমান, এবার দেখো তাহলে বি টু দি পাওয়ার, দেখো 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স, তাহলে এখানে একটা এক্স যুক্ত পদ, এখানে একটা এক্স যুক্ত পদ রয়েছে, তাহলে 2x আর মাইনাস এক্স, তাহলে 2x থেকে এক্স বিয়োগ করলে কত হয়, একটা এক্স পড়ে থাকে। ঠিক আছে, দেখো তারপর মাইনাস 2y প্লাস জেড, এইবার দেখো সমান বি টু দি পাওয়ার, দেখো এক্স মাইনাস 2y প্লাস জেড রয়েছে, আমি এই প্লাস জেডটাকে আগে লিখছি, তাহলে এক্স প্লাস জেড মাইনাস 2y এটা শেষে লিখছি, হলো, সমান। এবার কেন এইভাবে লিখলাম, দেখো এইভাবে লেখারও কারণ রয়েছে, এখানে প্রশ্নে কি বলা ছিল, এক্স প্লাস জেড সমান 2y এটা বলা ছিল, তাহলে এখানে দেখো এই এক্স প্লাস জেড এর জায়গায় আমরা 2y বসাতে পারবো, তাহলে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মানে হচ্ছে 2y মাইনাস 2y, তাহলে বি টু দি পাওয়ার 2y থেকে 2y বিয়োগ করলে কত হবে, 0, তাহলে বি টু দি পাওয়ার 0 মানে কত, 1। সূচকে তোমরা পড়েছো যে এ টু দি পাওয়ার 0 সমান কত হয়, 1, যেখানে এই এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বি টু দি পাওয়ার 0 মানে আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো, তাহলে মান আমার কত এলো, এই এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এর মান এলো 1। বুঝতে পারলে, ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব নির্ণেয়
মান সমান 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি গুণ এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ গুণ এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি এর মান কত? দেখো খুবই সহজ একটা অঙ্ক, তোমরা শুধু ব্যাপারটা বুঝে নাও। তাহলে আমি প্রথমে যেটা দেওয়া রয়েছে লিখে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি গুণ এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ গুণ এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি এর মানটা হিসাব করতে বলেছে। দেখো সমান, এখানটা একটু ভালো করে খেয়াল করো, প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, একটু ভালো করে খেয়াল করো, এখানে বেস এক্স এখানেও বেস এক্স, তাহলে বেস সমান এবং ভাগ আকারে রয়েছে। তাহলে আমরা কি করি, বেসটা লিখে এই যে পাওয়ারগুলো বিয়োগ করে দিই, তাহলে বি মাইনাস সি হবে। বুঝতে পারলে? হোল টু দি পাওয়ার কত ছিল, বি প্লাস সি ছিল, লিখে দিলাম গুণ। এক্ষেত্রেও দেখো তাই, এখানে বেস এক্স এখানেও বেস এক্স, বেস সেম, তাহলে বেসটা লিখে পাওয়ারটা বিয়োগ করে দেবো, সি মাইনাস এ লিখে দেবো। টু দি পাওয়ারে কত ছিল, সি প্লাস এ। বুঝতে পারলে? গুণ। দেখো এবার এখানে তাই, এখানেও বেস এক্স এখানেও বেস এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লিখবো, আর এখানে ছিল এ প্লাস বি। ব্যাস, এবার দেখো সমান। তো একটু আগেই তোমাদের যেটা বললাম যে সূচকের একটা নিয়ম ছিল, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে কি লিখি আমরা, এ টু দি পাওয়ার এই এম এর সাথে এন গুণ করে লিখি, এম এন লিখি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এই আকারে রয়েছে, তাহলে আমরা কী লিখবো, এ টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে তো এ নেই, এক্স রয়েছে, তাই এক্স টু দি পাওয়ার আমরা কী লিখবো, বি মাইনাস সি বি প্লাস সি। বুঝতে পারলে? ঠিক আছে, গুণ। এক্ষেত্রেও তাই, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি মাইনাস সি প্লাস এ সি মাইনাস এ সি প্লাস এ গুণ এক্স টু দি পাওয়ার, এক্ষেত্রেও তাই করবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো সমান এক্স টু দি পাওয়ার, দেখো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি রয়েছে, তো বীজগণিতে একটা সূত্র রয়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো এর জায়গায় বি রয়েছে, বি এর জায়গায় সি রয়েছে, তো কোনো ব্যাপার না, তাহলে এক্ষেত্রে আমরা কী লিখব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পেরেছো? গুণ এক্স টু দি পাওয়ার, এক্ষেত্রে আমরা কী লিখবো, দেখো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ, এক্ষেত্রেও তাই, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি রয়েছে, তাহলে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে? এইবার দেখো সমান, এবার বেসগুলো তোমরা একটু লক্ষ্য করো, এ বেস কত, এক্স, এখানেও বেস এক্স এখানেও বেস এক্স, তাহলে বেস সেম রয়েছে এবং সব দেখো গুণ আকারে রয়েছে, তাহলে বেস সেম থাকলে গুণ আকারে থাকলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কী লিখতে পারি, বেসটা লিখি, লিখে পাওয়ারগুলো সব যোগ করে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার, আমি একেবারেই করে দিচ্ছি, আর প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, আবার প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে? ঠিক আছে, সমান। দেখো এখানে প্লাস বি স্কোয়ার, এখানে একটা মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এইটা কী হবে, কেটে শূন্য হয়ে যাবে। আবার দেখো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এই দুটোও তাই হবে। আবার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই দুটোও কেটে যাবে, তাহলে উপরে কী পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার, সবই তো কেটে গেল, তার মানে শূন্য পড়ে রয়েছে, এক্স টু দি পাওয়ার জিরো। এটা সমান আমরা কত লিখব, একটু আগেই বললাম যে এ টু দি পাওয়ার জিরো মানে কত হয়, ওয়ান, এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এটা সমান আমরা লিখতে পারি ওয়ান। বুঝতে পারলে? তাহলে এই যে এর মানটা আমরা কত পেলাম, এক পেলাম, তাহলে এইখানে লিখে দিচ্ছি যে নির্ণেয় মান সমান এক, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? ঠিক আছে,
তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের বিভিন্ন রকম সমস্যার সমাধান দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।